স্টেশনের উপরে কালকে যা দেখা যায় জোর কেতাব এটা হাসি কি হইয়াছে লক্ষ্য তো বড়ই খারাপ বাবু কারো নোটপাতি সোনায় তো হাত দেই নাই কাহারো খাতা হইতে দেখিয়া দেখিয়া লিখিয়াছি বলে তো মনে পড়িতেছে না কাহারো বক্সিও তো দেই নাই তাহা হইলে আমাকে খোয়ারে পড়িলে কেন মাত্র কয়েকটা ব্যাগ লাগিত খাইয়াছি লজ্জা কি আমার একলা যাহারা আমাকে ব্যাকলগ খাওয়ানোর সমর্থন করিয়াছে তাহাদের কি এই অধমের নাম তো আপনারা আগে শুনিয়াছেন শ্রীযুক্ত কমলাকান্ত চক্রবর্তী আর অধমের ডিপার্টমেন্ট পদার্থ বিজ্ঞান বিভাগ আর হোম ডিস্ট্রিক্ট দিয়ে আদালতে কি হইবে লিখিয়ালাম আমি এই বঙ্গদেশেরই সন্তান বর্তমানে নবী প্রবীর আবাসিক ছাত্র ছাত্রদের বাসস্থান কোন হল ছাত্রদের হল আরে বাবু হল তো একটা নাম আছে নাকি দেখুন তো ধন্যবাদ ইহাই উকিলের ধৃষ্টতা নাম বলিয়াছি শ্রীযুক্ত কমলাকান্ত চক্রবর্তী ইহাও বলিয়াছি আমি নবী প্রবীর আবাসিক ছাত্র বোকা উকিল তো তাহা তো বোঝে নাই আমি ভাষা সহিত আব্দুল সালাম বলে থাকি তাহা উকিল সাহেব এমন ভাবে বলিতেছে মনে হইতেছে ব্যাকলাগ অতি সুস্বাদু বস্তু সব করিয়াই বারবার ইয়া খাইতেছে কোনবারের কথা বলিব প্রথমবার দ্বিতীয়বার নাকি পরের বার গুলা প্রথমবার সব জুড়িয়া হরেক রকম স্বপন্ত খেলা করিতই আমার সাত রাজার ধরনের উপকূলীয় অক্সফোর্ড আমি কয়েকটা ছাত্রী টিউশনই করাইতাম অল্প বিস্তর রাজনীতিও করিয়াছি গান বাজনা কবিতা নাটক বিতর্ক ফিল্ম সোসাইটি কিছুই তো বাদ রাখি নাই তাহার পর কেমন করিয়া যেন পাফস খাইয়া পড়িয়া গেলাম আর রস আস্বাদন করিতে পারিলাম না এসব তো একটু সবাই করে তুমি পাফস খেলে কেমনে আসলে আমি পানি আর হানির মধ্যে পার্থক্য করিতে পারি না আসলে আমি এক মনুষ্যরূপী মায়া লাগিনীর প্রেমে পড়িয়া গিয়েছিলাম অডিটোরিয়ামের বারান্দায় তাহার ঝাঁকুনি দেখিয়া প্রেমে পড়িয়াছিলাম তার লম্বা না 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 উকিল বাবু আমি বাজে কথা বলিতেছি না আমি বলিতেছিলাম অডিটোরিয়ামের বারান্দায় তাহার লম্বা দুর্দান্ত চুলের ঝাঁকুনি দেখিয়া প্রেমে পড়িয়াছিলাম না 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 উকিল বাবু লিখিয়াছে তো লিখিয়াছে প্রশ্নপত্র হাতে পাইয়া মস্তকে এবং করে কামান লাগাইয়া কলমের নিপ দিয়া যাহা বাই হইয়াছিল তাহার সবই তো লিখিয়াছে প্রশ্নপত্রের ঘোর নক্ষত্রে পুরিয়া এই পৃথিবীর জমিনে আবির্ভাব ঘটিবে তাহা কি জানিতা প্রশ্নপত্র করিল এইবার তাহা মডেলেট করিল পরীক্ষা দেওয়া শেষ হইলে সেই খাতা কি একজনে কাটিল না কয়েকজনে মিলিয়া কাটিল একটা প্রশ্ন কেউ নাম্বার দিল কে কে দিল না তাহা কি জানিতা আমি তো তাহা বলি নাই আমি বলিয়াছি দোষ সবই আমার তবে সিস্টেমের তো কিঞ্চিত দায়ভার থাকবে দ্বিতীয়বার তো আমি শুরু করিয়াছিলাম তাহলে ব্যাপারটা আমি ঠেকাইতে পারিলাম না এই আজকাল কি বাজে বাজে কাজ বানা হয়ে গেছে
অবশ্যই পারিব। প্রথম সেমিস্টার পরীক্ষা শেষ হইয়া দ্বিতীয় সেমিস্টার পরীক্ষা শুরু হইয়াছিল। যথাযথ শুরু করিয়াছিলাম, কয়েকটা সিটি পরীক্ষাও দিয়াছিল। ইতিমধ্যে গ্রীষ্ম শেষ হইয়া হেমন্ত আসিল, আম পাকিল, জাম পাকিল, কাঁঠাল পাকিল, লিচুও পাকিল, কিন্তু ফলাফল আর বাইর হইল না। আমি ব্যাকলগ খাইয়াছি, তখন গিয়া শুনি প্রথম সেমিস্টার পরীক্ষার তোড়জোড় চলিতেছে। তাহার পরে তো ব্যাকলগের ফর্ম পূরণ আর রেজিস্ট্রার অফিসে দৌড়াদৌড়ি করিতেই সময় কাটিয়া গেল। করিতে আর পাঠিলাম তো। কমলাকান্ত নেশাখোর হইতে পারে, কমলাকান্ত পাগল হইতে পারে, তবে নকল করিবার মতো এত অসৎ এই কমলাকান্ত নহে। লিখিত আছে যেভাবে বাস করিয়া দিয়েছ। যাই হোক, এই ব্যাপারে তো শিক্ষকগণ সাহায্য করিবার কথা, তাহারা কি সাহায্য করে নাই? তাহারা অত্যন্ত সহযোগিতা করিয়াছে, কিন্তু আপনারা তো বুঝিতেই পারিতেছেন। আচ্ছা, তোমার কোন সহপাঠী কি তোমাকে সাহায্য করে নাই? সহপাঠী ব্যাকলগ খাইয়া যখন জুনিয়রদের পিছে দৌড়াইয়া দৌড়াইয়া কি পড়ালেখা করাইছে তাহা জানিয়া বন্ধুদের নিকটে গিয়া বসিতাম, যাহাদেরকে আপনারা সহপাঠী বলিতেছেন। তাহারা এমন এমন আজব দৃষ্টি নিয়ে তাকাইতো, মনে হইতো কোনো মহাজাগতিক চতুষ্পদ প্রাণী আসিয়াছে। ভাই আসিয়াছে, সহযোগিতা তোমার করিত না। ঘরের মতো এক আধজনও কি তোমাকে সাহায্য করে নাই? না 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 উকিল বাবু, আমি তো একেবারে অস্বীকার করি না। কয়েকজন ছিল, যাহারা ছিল বলিয়াই তোমার পরীক্ষা দেওয়ার সাহস করিতে পারিয়াছিল। ভালোবাসা সে যাই হোক, তোমার সব কথা শুনিলাম। তোমার রেজিস্টার অফিসে দফা হইয়া আসিতে আর 10-12 দিন সময় লাগিবে। আমার মনে হইতেছে তোমার ছাত্রত্ব চলিয়া যাইতে পারে। আর যাই হোক, আমার বিশেষ কিছু বলার নাই। তোমার যদি বিশেষ কিছু বলিবার থাকে তুমি বলিতে পারো। চেঞ্জ করতে চাইতেছে আপুরা, আচ্ছা ছাত্রত্ব চলিয়া যাইবে আপনাদের মনের শিকল যাহা চূড়ান্ত হলে বাঁধিয়া রইয়াছে, তাহার কাছে আবার ছাত্রত্ব নদীর কবিরে হাজার হাজার ফুলের মাঝখানে কখন যে একটি ফুল টুক করিয়া ঝরিয়া পড়িয়া গেল কেহই রাখে না। তবে যাহাই হোক, এখানে নবীন অনেকেই আসিয়াছে ফুল হইয়া। তাহাদের উদ্দেশ্যে একটি কথাই বলিয়া যাইতে চাই, তোমরা কেউ ভবিষ্যতে আমার মতো কমলাকান্ত হইতে যাইও না। তাহা হইলে অমলাকান্ত হইয়াই করিয়া থাকিতে হইবে। এই যে এত কথা বলিলাম, এত দোষ দিলাম, অনেকাংশে নিজেও দোষী হইলাম, তাহাতে আপনারা কেহ কিছু মনে করিবেন না। কমলাকান্ত পাগল, কমলাকান্ত নেশাখোর, সে নেশা করে, তাকে পাগল মনে করিয়া আর 10টা পাগলের মতো ক্ষমা করিয়া দিবেন। সিজিপিএর ভাগ দিয়ে পৃথিবীতে আমি নাচতে পারি, গাইতে পারি, মাঝে মাঝে কবিতা আবৃত্তিও করতে পারি। তাহার পরও আমি অপরাধ, কারণ আমি ব্যাকলগ করবো কমলাকান্ত। আমি সিজিপিএর ভাগ দিয়ে পৃথিবী দেখি। অডিয়েন্সের কাছে অডিয়েন্সে জমা